আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রিতে কীভাবে একটা ফ্লাশ ট্রানজিশন ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবে, তারা একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে দুইটা ভিডিও কিন্তু ইনপুট করে রাখছি। আমরা এর প্রজেক্ট প্যানেলে যে আমরা এখান থেকে ইনপুট তো কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি, যে এখান থেকে আমরা ইনপুটে গেলে আমরা যে লোকেশন আমরা ভিডিওটা রাখবো সেই লোকেশন থেকে আমরা এখান থেকে ইনপুট করতে পারবো। তো যদি এখান থেকে আমরা দেখি যে এখানে আমরা দুইটা ভিডিও কিন্তু দিছি, এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ইফেক্টস আমরা অ্যাপ্লাই করি নাই। তো আমরা ইফেক্টস অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব ইফেক্টসে, আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টসে যাওয়ার পরে আমাদের যে এসেনশিয়াল ট্রানজিশন, ভিডিও ট্রানজিশনের মধ্যে যে এসেনশিয়াল আছে সেই এসেনশিয়ালসের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কিন্তু এইগুলো বিগত ভিডিওগুলোতে কিন্তু এইগুলো দেখানো হয়েছে। তো সেগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে আমাদের যে ফ্লাশ আছে এই ফ্লাশ ট্রানজিশনই আমরা ক্রিয়েট করবো মূলত। তো এখান থেকে এটা নিয়ে এসে আমাদের ড্রাগন ড্রাফট করে দেবো আমাদের ভিডিওর উপরে আনার পরে এটা আমরা কী করে দেবো, সেন্টার করে দেবো। এখান থেকে এখান থেকে আমরা সেন্টার করে দিব। যদি এরকমভাবে না করতে পারে তাহলে এখান থেকে আমরা এটা ক্লিক করে আমরা দুইটা ভিডিওর মাঝখানে এইভাবে দুইটা ভিডিও সাথে দিয়ে দিলেই আমাদের এটা চলে আসবে। তো এখান থেকে আনার পরে এখানে আমাদের এই যে ট্রানজিশন আছে এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা সেন্টার করে দিব, তাহলে কিন্তু আমাদের এটা মাঝখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যদি এখন একটু দেখি, একটু প্লে করি, এই যে এখান থেকে আমাদের কিন্তু একটা কালার কিন্তু এখান থেকে চলে আসতেছে। এই যে এখান থেকে একটা কালার কিন্তু এইভাবে চলে আসতেছে। যদি এখান থেকে আমরা কি করে এখান থেকে আরো একটু কাজ করতে পারি, সেটা হলো যে এখান থেকে যে আমাদের সাবস্ক্রাইব মি আছে এখানে ক্লিক করলে আমাদের এটা আর একটু কিন্তু হবে, যেরকম চাচ্ছি আমরা সেরকমভাবে পাবো। এখান থেকে আমরা যদি এরকমভাবে প্লে করি, এই যে এখান থেকে আমাদের ফ্লাশ হয়ে তারপর আর একটা ভিডিও চলে আসতেছে। তো এখান থেকে যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আরেক রকম হবে। এখান থেকে যদি আমরা দেখি, এই যে এখান থেকে আরেক রকম কিন্তু হবে। এটা যদি আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিই তাও কিন্তু বাড়াতে পারবো। তো এখান থেকে ধরে আমরা এরকমভাবে ডিউরেশনটা কিন্তু বাড়াতে পারবো। তো এখন যদি আমরা একটু প্লে করি তাহলে আমাদের এটা বোঝা যাবে, ধীরে ধীরে হবে। এই যে আমাদের ধীরে ধীরে হয়ে তারপর এই পাশে চলে আসলো। তো মূলত আমাদের যে ফ্লাশ ট্রানজ্যাকশন আছে এটা মূলত এরকমভাবে ক্রিয়েট করে। বিগত যেগুলো ওল্ড ভার্সনগুলোতে আছে সেগুলো আমরা মাস্কিংয়ের মাধ্যমে করতে হতো, তারপরে আমরা বিভিন্ন শেপের মাধ্যমে করতে হতো। কিন্তু এখানে যে আমাদের আপডেট ভার্সন যেটা আছে সেটাতে কিন্তু আমাদের এটা দেওয়াই আছে অলরেডি। তো আমরা যে নতুন ভার্সন যেগুলো আছে এইগুলোতে কিন্তু আমরা এই ফ্লাশ ট্রানজ্যাকশনটা আমরা এখান থেকে নিয়ে আমাদের ভিডিওর উপর ড্রাগ করে দিলেই কিন্তু আমাদের এই ফ্লাশ ট্রানজ্যাকশনটা কাজ করা শুরু হয়ে যাবে। এই যে এখান থেকে আগে কিন্তু আমাদের অনেক ইফেক্ট কন্ট্রোল থেকে অনেক কিছু করতে হতো, কিন্তু এখানে আমরা কিছুই করবো না, শুধু আমরা নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু আমাদের এটা ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। আবার নিচের দিকে আমি যদি চাই আরও বিভিন্ন ধরনের এখানে কিন্তু করতে পারবো। এই যে আমি একবার একটা ক্লিক দিলে এক এক রকমভাবে আমাদের এটা হয়ে যাবে। এই যে এখান থেকে কিন্তু এক এক রকমভাবে হয়ে গেছে, ব্লার হয়ে তারপরে আসতেছে। আবার এখান থেকে কিন্তু আবার এই যে আমাদের ফ্লাশ যেটা আছে এটা হয়েও কিন্তু আসবে। আর এখান থেকে কিন্তু আমরা এটা কমাতে বাড়াতে পারবো। আমরা ইনটা যদি কমাতে চাই তাহলে এরকমভাবে দেবো, এই যে আমাদের এটা বেড়ে যাবে এইভাবে। এখন যদি আমরা একটু প্লে করি, এই যে এখান থেকে কিন্তু সুন্দরভাবে বেড়ে তারপরে আসতেছে। আবার এখান থেকে যদি আমরা চাই যে আমরা এটা এইভাবে কমাতে চাই তাহলে এখান থেকে আমরা একটু কমিয়ে দিলে এটা এই পাশে চলে আসবে। আবার যদি এই পাশে বাড়িয়ে দিতে চাই তাহলে এই পাশে বেড়ে যাবে। তো এখান থেকে যদি আমরা এরকমভাবে কমাতে পারি, এই যে কমাইতে বাড়াতে পারি, এই যে আমরা নিচের দিক থেকে উপর দিক থেকে যে কোনোভাবে আমরা এটা কমাইতে পারবো বাড়াইতে পারবো। আবার এখান থেকে কিন্তু আমরা কি ফ্রেমটা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এই যে আমাদের ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটা করে নিতে পারবো এখান থেকে। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।